এটা লেভেল 2 না? লেভেল 2 এর আছে। দেখুন সামনে যে গাড়ি আছে ওকে ফলো করে নেবে, নিয়ে ওর স্পিড অনুযায়ী কন্ট্রোল করে নিজেকে চালাবে। এটা লেন, এখন লেন নিয়ে চলছে। দুর্দান্ত একটা ফিচার্স। নিজেই লেন আওয়াজ ইয়ে করে নিল। সামনে একটা গাড়ি আছে, দেখি ওকে দেখে স্টপ করে কি না। দারুণ দারুণ ফিচার্সটা। প্লাস ওই গাড়িতে আপনি দুখানা মোড পাবেন, একটা হলো ড্রাইভ মোড, একটা হলো ইভি মোড। তো ফর এক্সাম্পল আপনি ইভি মোডে গাড়িটা মানে বাটনটা প্রেস করে আপনি ইভি মোডে চালাচ্ছেন, আপনি যদি ব্যাটারিটা চার্জ থাকে গাড়ি নিয়ে নেবে ইভি মোডে, সেই হিসাবে কিন্তু গাড়ি কমপ্লিটলি ইভিতে চলবে উইদাউট এনি ফুয়েল। যেখানে আপনার মনে হলো ইভি মোডে থাকা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে কোথাও আমার টর্কের দরকার বেশি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে হচ্ছে শনিবার আর এখন বিকেল বাজে 4:30। আজকে ভিডিওটা একটা অন্য রকম হতে চলেছে, কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে মারুতি সুজুকি ভিক্টোরিস। সেই ভিক্টোরিসটা চালানোর অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, টেস্ট ড্রাইভ নেওয়ার একটা ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটা আজকে ফুলফিল হচ্ছে। আজকে বাড়িতে আসতে চলেছে মারুতি সুজুকি ভিক্টোরিস। যদিও আমাদের গাড়ি অলরেডি বুকিং হয়ে গেছে, বাট আমরা যখন আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ভিক্টোরিস দেখছি কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছি না শোরুমের থেকে, তো তখন আমাদের ভিডিও দেখে তারাই মানে আমাদেরকে রিচ আউট করেছে যে ওকে আর কি, যে স্যার আমি চাই আপনি একবার গাড়িটা একটু চালান। আমি সেলের জন্য কিছু বলছি না, সেলের পার্সপেক্টিভে এসে কিছু বলছি না, কিন্তু জেনুইনলি চাইছি যে আপনি গাড়িটা চালান আর গাড়িটার ফিডব্যাক আপনি সবার সাথে শেয়ার করুন। তো মারুতি সুজুকির সাথে তো আমাদের একটা আলাদা রকমেরই ইমোশন আছে, সেটা তো তোমরা জানোই। তো আজকে যখন ছুটির দিন আমরা তাই বললাম যে বাড়িতে আসতে আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ করব, হাইওয়ে পর্যন্ত যাব আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও অনেক সমৃদ্ধ হবে। কেউ যদি ভিক্টোরিস যদি দেখতে চাও বা তোমাদের যদি মনে হয় যে এই গাড়িটা পারচেস করতে চাই, তো সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। তো অর্পিতা যেভাবে বলল যে আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম নট অনলি মারুতির প্রবলেম মানে সেলসের দিক থেকে যারা আমাদের সেইভাবে রিচ করছিল না, ইভেন রয়্যাল মোটরও কথা বলেছিলাম যেটা মাহিন্দ্রা গাড়ি যারা বিক্রি করে। তো ওভারঅল আমাদের ওই ব্লগটা দেখে আমাদের বেশ কিছু কার কোম্পানি সেলস পার্সনরা যোগাযোগ করেছেন, মানে তার মধ্যে যে নবরাজ কর্মকার, ও ভিক্টোরিস মানে আমাদের ভিক্টোরিসটা বলেছিলাম যেহেতু আমাদের টেস্ট রাইড করা হয়নি, ওই ব্লগটা দেখে আমাকে রিচ করে থ্রু ইনস্টাগ্রাম। আমি ওর সাথে কথাও বলি, ওকে আমি বলি যে আমাদের গাড়ি কিন্তু বুকিং হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ও বলে যে স্যার একটা টেস্ট রাইড নিয়েই দেখুন না। তো আমি ওকে না করতে পারলাম না। খুব সুন্দর ব্যবহার ছেলেটির, ফোনের মাধ্যমেই কথা বলে আমি বুঝতে পেরেছিলাম। আজকে সেই ভিক্টোরিসটা আমরা টেস্ট ড্রাইভ করব। আর টেস্ট ড্রাইভ করার তো বহুদিন ধরেই ইচ্ছা ছিল। টেস্ট ড্রাইভে কীরকম আমার এক্সপিরিয়েন্স হলো অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমার যেটা একটা মানে ব্যক্তিগত কনসার্ন যে ব্যাক সিটে যে যারা লম্বা একটু তাদের নাকি মাথায় ঠেকে যায়, সেটাও আমি পেছনে বসে দেখবো। সবসময় তো গাড়ি চালাই, আজকে পেছনেও বসবো, প্লাস গাড়িটা ড্রাইভিং করেও বলার চেষ্টা করব যে কী ভালো মন্দ যেটাই থাকবে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি আপনারা কেউ ভিক্টোরিস পছন্দ করে থাকেন, আশা করি এই ভিডিওটা তাদের কাজে লাগবে। তো প্রায় সন্ধেই হয়ে গেল, আমরা এখন বেরোলাম। বেরিয়ে আমরা ওই মেন রোডে যাচ্ছি। উনি আসছেন, মানে অনেক জ্যাম আছে তাই আসতে অনেক লেট হয়ে গেল। ভালোভাবেই একটু ভিডিওতে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এখন তো তোমার আবার S25 আছে, হ্যাঁ, রাতেও ভিডিও করলে অসুবিধা নেই নাকি? আশা করি রাত্রেবেলা অসুবিধা হবে না, খুব ভালোই হবে। আর ছেলেটি আজকে যেহেতু মেসি এসছে কলকাতায়, তো চরম জাম পড়েছে চারিদিকে। তো সে ও 2:15 সময় বেরিয়েছে, এখন প্রায় বেজে গেছে 5:30 না 5:15। বেশ অনেকক্ষণই সময় লেগে গেল। আমাদের কিছু প্রবলেম মানে S25-এর জন্য, কিন্তু মেসি থেকে অটোগ্রাফ নেব যদি একদিন থাকে, তো আমি অটোগ্রাফ নিয়ে নেব, বন্ধুদেরকে দেখাবো, তার জন্য হতে পারে। লাইফ ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই সিন ইন ফ্রন্ট। এই যে ভিক্টোরিস ব্লু কালার, অনেকজন আছে, যেই কালারটা অ্যাডে চলে সেই কালারটাই না? আরে না না, আজকে মেসির জন্য কি মেসি এসছে বলে তো এরকম বুঝতে পারলাম না। মেন কথা হলো আপনার ডানলপের ব্রিজের সামনে কাজ হচ্ছে, রাস্তা তো একটা সিঙ্গেল লিন ইউজ হচ্ছে, ওকে, ওর জন্য কমপ্লিটলি মানে একদম মেসড আপ হয়ে গেছে। বুঝতে পেরেছি ম্যাডাম এক্সট্রিমলি সরি। না না, কোনো অসুবিধা নেই, এর মধ্যেও যে আসতে পেরেছে এটাই অনেক।
চলো তাহলে একটুখানি দেখে নিই। গাড়িটা এই আমরা 3 জন আছি তো, তাহলে একজন কি এখানে ওয়েট করবে? এখান থেকে এখানে চাটা খাক, চলে আসছি। এই হলো গাড়ির গাড়িটা দেখছি তো। জেনারেল ম্যানেজার স্যার, স্পেশালি আপনার জন্য এনেছি। এই অর্পিতা, এই ফিচার্সটা জেস্টার কন্ট্রোল, টেলগেট ওপেনিংও আছে প্লাস ক্লোজিংও আছে। গেস্টারে টেলগেটটা অফও আছে। এটা কি টপ মডেলটা? টপ আমি যেটা শুনেছিলাম যে একটু যাদের লম্বা হাইট তাদের নাকি এই জায়গাটাতে আটকে যাচ্ছে। দাও। হেডরুম হ্যাঁ, তাও তো হেডরুম দেখছি বেশ ভালোই রয়েছে। মানে যেটা শুনেছিলাম একদম অতটাও না, একদম ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট আছে। হ্যাঁ, প্যানোরামিক সানরুফটা। আর বাদ বাকি তো যেতে যেতে দেখাবোই। চলো চলো চলো। ড্যাশবোর্ডটাও বেশ দারুণ লাগছে, অন্যরকম সব। স্ক্রিনটা সেটা একদম হ্যাঁ, এগ্রি। ডিতে গাড়ি কি চালাবো? না কিছু আপনি পার্কিং মোডে দিন স্যার। একদম উপরে দিয়ে দিন। বাস, তবে আগে করে দিন। Fuel level is low. Please fill the tank. এক্সিটে যাচ্ছে। এক্সিট। এই যে স্ক্রিনে ফিনিশ এটা ঠিক আছে, অসুবিধা নেই স্যার। ওই 4টে বাটন যেটা আছে একদম রাইট কর্নারে স্যার, এটা এটার আগেরটা। হ্যাঁ, এবার স্যার উপরে ডলবি ডান ডেমো দিকে- দেখুন স্যার, একদম রাইটে উপরে। এবার একদম প্রথমটা চালান। আমরা সাউন্ড শুনছি ভিক্টোরিসের। এটার কিসের? আর্কেমিসের? আর্কেমিসের এটা? হ্যাঁ, না হারমান, আপনি এখান থেকে আসতে পারেন। এটা ভলিউমটা হ্যাঁ এটা করো, বাস। এটা হারমানের সাউন্ড। কি শোনার? মুভি হলে যে হ্যাঁ, পেছন থেকেও আওয়াজ আসছে। রে বাবরে, এটা ইলেকট্রনিক পার্কিং ব্রেক না এটা? উইথ অটো হোল্ড মনে হয় এটা না? দুটো আর কাপ বে- হোল্ডার আছে। এটা বন্ধ করে দিন, একটু ভালো ফিল আসবে। ভেন্টিলেটেড সিট না? হ্যাঁ স্যার, ভেন্টিলেটেড ফ্রন্ট টু ভেন্টিলেটেড সিটস। ওয়াও। আর এটা সিভিটি না ডিসিটি গিয়ারবক্স এটা? এটা আপনার এটি আছে। এটি আছে স্যার। ইসিভিটিটা আপনার স্ট্রং হাইব্রিডে আসছে। ওকে। এইটা কি স্মার্ট হাইব্রিড? এটা স্মার্ট হাইব্রিড। ঠিক আছে। এটার মধ্যে আপনার অ্যাডাস ফিচারস এমনি এমনি এবার একটু ড্রাইভিং এ দেবো। হ্যাঁ দিন না। পার্কিং ব্রেকটা মনে হয় করা। ও, সিটের লেগ স্পেস। আচ্ছা এইটা ড্রাইভ করবো? করবেন, হ্যাঁ আপনি ব্রেকে পা দিন। হ্যাঁ। এসি ভেন্ট পেছনে। দিয়ে এটাকে নিচে নিয়ে এখানে এখানে আপনি দেখতে পাবেন এর উপরে বাস। হ্যাঁ। এটা এসি অন হয়ে গেল। আর এই অটোর পাইটা এটা? এটাকে আপনি just এটা মনে হয় ফুল প্যানোরামিক না, না এতটাই এতটাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটাই উপরে খুলবে। বেশ উঁচু সিটিংটা। না এটা তো আপনি আপ ডাউন করতে পারবেন, এটা টপ করা আছে। হুম। আপনি চাইলে এটাকে নিচে করতে পারবেন। 8 ওয়ে স্যার ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল সিট আছে। আসলে আমরা না দিনে অনেকটা ড্রাইভ করি, 800-900 কিলোমিটার মতন ড্রাইভ করি। আচ্ছা। নবরাজ হয়তো আমাদের ভিডিও দেখেছো কি? হ্যাঁ স্যার, আমি বলছিলাম তো স্যার কাছের সময়। তো দেখতে দেখতে 1 লাখের উপর সাবস্ক্রাইবারও হয়ে গেছে, বাহ, বুঝতেও পারি। স্যার এখন 1.2 লাখ সাবস্ক্রাইবার আছে। স্যারের কি নিয়ে ভিডিওটা? স্যারের মেইনলি হলো এই কারের উপরে ট্রাভেল নিয়ে। ট্রিপিং জয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি গাড়ির উপরে বেশিরভাগ ভিডিও করি। স্যারের প্রথমে ওয়াগানার ছিল, তারপর স্যার ওটাকে চেঞ্জ করে এখন ব্রেজা জিরেক্স আই প্লাস ইউজ করছিল। আচ্ছা। ম্যাগমা গ্রে কালার। তো তারপর ওইটাকেই স্যার এখন চেঞ্জ করে একটা প্ল্যানিং করছেন আর কি। হুম হুম হুম। প্ল্যানিং করছি মানে সেরকম আমার এখন একটা মানে Mahindra 4x4 বা 4x4 AWD আপনি এটাও পেয়ে 4x4 যাবেন। আপনি এতেও পাবেন, আমাদের এতে বা- অ্যাভেলেবল আছে। AWD ফিচার আমি একটা দেখছি। হ্যাঁ 4WD আমাদের এতে আসছে। এটা তো 4x আছে না, অল হুইল ড্রাইভ আছে মনে হয়, তাই না?
অল হুইল ড্রাইভ আছে স্যার। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা আরেকটা গাড়ি আসছে এটাই সেমি আপনার হচ্ছে ওটা স্ট্রং হাইব্রিড, যেটা হচ্ছে সেলফ চার্জিং এসইউভি। এইটার মারুতির তো স্টিয়ারিং এতটা লাইট হয় না, এটা কি করে? এটার কি মানে ইলেকট্রিক স্টিয়ারিং? হ্যাঁ, হ্যাঁ? ইলেকট্রনিক স্টিয়ারিং তো বটেই। আমার তো মারুতি স্টিয়ারিংটা প্রচুর লাইট করে দিয়েছে। হ্যাঁ মানে আমাদের ব্রেজাটা তো 2023-এ কেনা, কিন্তু আমি অদ্ভুতভাবে দেখছি স্টিয়ারিংটা খুবই লাইট, আর চালাতেও বেশ ভালো লাগছে। প্লাস 17 ইঞ্চি এটা চাকাটা আছে, আর ডাউন ক্লিয়ারেন্স 210 আছে, মানে ব্রেজার থেকেও আপনি কমফর্ট লেভেলটা যেটা গাড়িটাতে আপনি দেখুন বুঝতেই পারছেন না এই যে উঁচু নিচু জায়গায় গেলে সেরকম কোনো একটা ফিলিং আপনি পাবেন। ব্রেজার থেকেও 1 ইঞ্চি চাকাটা বড়। গাড়ি ইন্টেরিয়র বেশ প্রিমিয়াম, এখানে এই যে সফট লেদার টাচ ফিলিং দিয়েছে। মানে এই গাড়িটা এরিনাতে আসবে এটা অনেকেই ভাবেনি। মারুতি আসলে এই গাড়িটার উপরে যত জিনিস আছে সব ঢেলে সব দিয়ে দিয়েছে। সব ঢেলে দিয়েছে। প্লাস অটোমেটিক স্যার কেবিন এয়ার পিউরিফায়ারও আছে। হ্যাঁ, 2.5 এয়ার পিউরিফায়ার আছে। তাই নাকি? হ্যাঁ, এই যে এই যে পিউরিফায়ার অন করলে দেখুন এটা কেবিনটা এটা যখন এটা কমছে তার মানে হচ্ছে আরো পিউরিফাই হচ্ছে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এয়ার পিউরিফাই ইনবিল্ড করা আছে। এটা একটা নতুন ফিচার্স। এটা মারুতিতে তো কমপ্লিটলি যেমন একটু পরে যে শ্বাস নেবেন না ফিলিংটা অনেকটা ভালো হবে। একটা সাইড দিয়ে টান, সাইডের আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে, বাট অটোমেটিক চালালে সত্যি খুব ভালো লাগে। আমরা ম্যানুয়ালের লোক তো সেইগুলো সেই ঝামেলাটা নেই এতে। এটা তো কোনো এটা সেই আলাদারই কাজ, আলাদা ডান পাবে, স্যার তো কোনো ফাংশন নেই। হ্যাঁ তো তাই। ডিসেম্বরে কি অফার আছে এই গাড়িতে? ডিসেম্বরে আপনি যদি আমাদের স্ট্রং হাইব্রিড নেন, স্ট্রং হাইব্রিডের অ্যাডভান্টেজ হচ্ছে যে ইভি মোডে আপনি চালাতে পারবেন গাড়ি। গাড়ি যখন বেশি টর্ক লাগবে তখন ইঞ্জিন স্টার্ট হবে, মানে ইভিতেই চলবে। ওকে, এতে স্যার কোনো আলাদা চার্জিং এর কোনো ব্যাপার নেই, ইটস কমপ্লিটলি সেলফ চার্জড। মানে আপনাকে আলাদা করে জ্যাক বুঝতে হবে না কোথাও, অটোমেটিক এই যে গাড়ি ড্রাইভ করছেন তাতেই চার্জ হয়ে যাবে। ওকে, ওটাকে স্ট্রং, ওটা স্ট্রং হাইব্রিড তাই তো? এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড, ওটা স্ট্রং। স্ট্রংয়ে আপনার আমাদের কাছে যা অ্যাভেলেবেল গাড়ি আছে তার উপরে প্রায় 1 লাখ টাকা মতন আমরা ছাড় দিচ্ছি। তাই? এই হাইওয়েতে উঠলাম, এবার হাইওয়ে টেস্টিং হয়ে যাক। এর একদম টপ মডেলটার কি দাম করা হয়েছে, যেটা স্ট্রং হাইব্রিড? স্ট্রং হাইব্রিডের টপ ভেরিয়েন্টের আপনার ওই 22 লাখ সামথিং আছে, 100। 22 লাখ 38 না সামথিং। তবে আমাদের স্ট্রং হাইব্রিড যেটা আছে ওর মধ্যে যদি আপনি নিচ্ছেন তাহলে 1 লাখ টাকা আপনি ছাড় পেয়ে যাবেন। আপনি অ্যাডাসটাও স্যার ট্রাই করে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাডাসটা। ওকে, এটা লেভেল 2 না? লেভেল 2 অ্যাডাস। দেখুন সামনে যে গাড়ি আছে ওকে ফলো করে নেবে, নিয়ে ওর স্পিড অনুযায়ী কন্ট্রোল করে নিজেকে চালাবে। এটা লেন, এখন লেন নিয়ে চলছে, তো লেন মার্ক হচ্ছে ধরে। হ্যাঁ, লেন মার্ক দেখুন ইন্ডিকেটর। হ্যাঁ, ল্যান্ডমার্ক। হ্যাঁ হচ্ছে। আপনি ছেড়ে এটা সরিয়ে থাকছে, দেখুন আপনি দুর্দান্ত একটা ফিচার্স। নিজেই লেন আমার ইয়ে করে নিল। ওয়াও, সামনে একটা গাড়ি আছে, দেখি ওকে দেখে স্টপ করে কিনা। ইউ স্টিয়ারিং এ হাত দিতে বলছে। বলছে ওরা বলবে বিপিং করবে, কেন কি ফর সেফটি মেজার। দারুণ দারুণ ফিচার্সটা। ওয়াও, দারুণ তো। এটাই অ্যাডাস লেভেল 2। মারুতি তো একদম দারুণ এই করে লেভেলে করে দিয়েছে, দিয়েছে। হ্যাঁ, গাড়িটা আর কিছু রাখেনি, সবই দিয়ে দিয়েছে। সময়ের দুর্দান্ত। সাথে সাথে আপগ্রেড। এবং সঠিক সময় সঠিক জিনিসটা আপডেট করেছে একদম। লেন যখন নিচ্ছে না দুর্দান্ত ফিচার্সটা। আবার দাও, লেনে যেতে হবে। লেনে করে নাও। ও লেন মার্ক করছে, তো পাশে তো লেন। ও এই হ্যাঁ, এটাও তো lane। ও এই লেনটা মার্ক করে নিল। আচ্ছা আচ্ছা, স্টিয়ারিং ঘুরছে এবার দেখো অটোমেটিক। কার্ভে ঘুরবো। হ্যাঁ, এই কার্ভ ঘুরবো রাস্তা না, আছে, আমরা তো এদিক দিয়ে ঢুকে যাবো। দাঁড়াও, তাহলে ওই পাশে রিটার্নের সময় করো। আপনি যখন ওই ক্রুজ কন্ট্রোলার একটু চালাবেন না তখন ব্রেকে পাওয়ার সরিয়ে দেবেন। ওকে, এটা
এটা কেন এরকম হলো? এটা অ্যাডাসটা এটা বন্ধ হয়েছে অ্যাডাসটা? হ্যাঁ অ্যাডাস বন্ধ আছে, ওকে। অ্যাডাসটা কাজ করছে সোহান তো অ্যাডাস দেখতে ব্যস্ত। অ্যাডাস কি এই চলছে? যে হ্যাঁ চলছে। অ্যাডাস চলছে 44 কিলোমিটার স্পিড ধরে রেখেছে। আপনি স্পিড দিচ্ছেন? হ্যাঁ স্পিড দেবেন না, ছেড়ে দিন, অ্যাডাস আপনি আপ চলছে, এই গাড়িটাকে ফলো করছে। এই যে সামনে যেহেতু গাড়িটা দাও, আচ্ছা বলো না। সামনে যেহেতু গাড়িটাও আসতে করে থেমে গেল। দুর্দান্ত ফিচার্সটা দেখি। এখন লেন মার্ক হচ্ছে না, আপনার শুধু অ্যাডাস কাজ করছে। ও যেরকম স্পিড নিচ্ছে এরকম ওর সঙ্গে মেনটেন করে চলছে। দেখি কি করে এই জায়গাটা। তো আরও একটা জিনিস, সেটা হচ্ছে গাড়ির গিয়ার বক্স প্রচণ্ড স্মুথ, মানে মোটামুটি 1800 থেকে 2000 আরপিএমের মধ্যে গিয়ারটা শিফটিং করছে, এটা বুঝতেই পারছি। আর গাড়ি চালাতেও খুব মজা লাগছে। আর ভেন্টিলেটেড সিট কি মনে হচ্ছে অন আছে নাকি? অন করে রেখেছে। ওকে, তার জন্য ব্যাক সাইড বেশ ঠান্ডাও লাগছে। লং ড্রাইভের জন্য, যারা আমাদের মতো লং ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য এই গাড়িটা দুর্দান্ত, প্লাস সিটি ট্রাফিকেও জন্য দুর্দান্ত। আমি এই দেখি ভিড়ের মধ্যে একটা অ্যাডাস ইয়ে করে দেখি কি করে। আগে লেন কি প্যাসেজ দিবে, তারপর স্যার সামনেরটা ইয়ে। ওকে, দেখো লেনেই চলছে। এখন মোটামুটি লেনে চলছে। ও নিজেই কন্ট্রোল করছে, ওই দেখো আমার নিজেই জোরে স্পিড নিয়ে চালাচ্ছে। নিল। হ্যাঁ গাড়ি আছে। এই ফিচার্সটা সব থেকে কাজে লাগবে আমাদের হাইওয়ে রাইডিংয়ে। তাহলে কেমন লাগলো তোমার ভিক্টোরিস? দুর্দান্ত। আমাদের মতন ছোটোখাটো ফ্যামিলির জন্য তো মারুতি অলওয়েজ লাভ। আর এক তো এরিনাতে এই গাড়িটা লঞ্চ হয়েছে, তো সার্ভিস কস্টও অনেকটাই কমই হবে। আপনি বিশ্বাস করবেন, আমি আমার ব্রেজা 1500 সিসির গাড়ি সার্ভিস করাই 3800 টাকা 4000 টাকায়। মারুতি তো এটাই প্লাস পয়েন্ট, যে সার্ভিস কাস্ট কম আছে, সব জায়গায় সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল আছে, স্পেয়ার পার্টসের দাম কম আছে। হ্যাঁ, সব জায়গায় অ্যাভেলেবেল হবে। আজ পর্যন্ত কোনো জায়গায় সমস্যা হয়নি। দিওয়াস গ্যারেজ লিমিটেড থেকে এসেছি, ডালহাউসি ব্রাঞ্চ থেকে, হেড অফিস আমাদের এটা। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9123873393। আমার নাম হলো নবরাজ কর্মকার। এনি কাইন্ড অফ মারুতি সুজুকি কারের জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তাই তো? আর যদি তোমরা ভিক্টোরিসও দেখতে চাও, টেস্ট ড্রাইভ নিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ফ্রন্টের কেবিনটার এইরকম হচ্ছে লুক। ওকে, খুব ভালো লাগলো, ভীষণ স্মুথ, আর ইন্টেরিয়রটাও বেশ ভালো। কল আসে একটুখানি আর ভালোভাবে সিটের কালার কল আসবেই হয়তো। হ্যাঁ, ওটা তো পুরো প্রায় ফুলই খুলে গেল। হ্যাঁ, এই যে পুরোটা। ফিচার্সগুলো এটা ম্যাডাম স্মার্ট হাইব্রিড ভেরিয়েন্ট আছে, তো এর মধ্যে আপনি লেভেল 2 অ্যাডাস পেয়ে যাচ্ছেন, অটোমেটিক এয়ার পিউরিফায়ার পেয়ে যাবেন, গাড়ির মধ্যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে, 360 ডিগ্রি ক্যামেরা আছে। এই ভিক্টোরিজের আরেকটা যেটা মেইন যেটা স্ট্রং পয়েন্ট হলো, সেটা হলো স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্টটা, যেটা মোস্টলি আপনার মাইলেজের জন্য খুব ফেমাস। এটা কি হয় আপনার, এটা একটা সেলফ চার্জ ব্যাটারি থাকে। ওটা কি হয়, সেলফ চার্জ ইন দ্য সেন্স, গাড়ি চলবে যখন ইঞ্জিনের যে পাওয়ার ইয়ে থাকবে সেখান থেকেই গাড়ির কিন্তু যে বড় ব্যাটারিটা থাকে। স্মার্ট হাইব্রিড যেটা হয় ম্যাডাম, সামনের সিটের নিচে একটা ছোট একটা আপনার ব্যাটারি থাকে, যেটা কিন্তু- ব্রেজারও আছে, যেটা না? ব্রেজারও আছে আপনার, এক্স্যাক্টলি ম্যাম। হুম। কিন্তু স্ট্রং হাইব্রিডে কি হয়, এটা তো আছেই লিথিয়াম আয়ন ব্যাটারি, বাট পেছনেও একটা বড় লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যেটা কি হয় পুরোপুরি সেলফ চার্জ। সেলফ চার্জ কি করে হবে, যখন গাড়ি চলবে, যখন গাড়ি ব্রেক নেবে, ঠিক আছে, তখন গাড়ি নিজে নিজে চার্জ হবে। প্লাস ওই গাড়িতে আপনি দুখানা মোড পাবেন, একটা হলো ড্রাইভ মোড, একটা হলো ইভি মোড। তো ফর এক্সাম্পল আপনি ইভি মোডে গাড়িটা মানে বাটনটা প্রেস করে আপনি ইভি মোডে চালাচ্ছেন, আপনি যদি ব্যাটারিটা চার্জ থাকে গাড়ি নিয়ে নেবে ইভি মোডে। আর মোটামুটি জেন্টেল যদি অ্যাক্সেলারেট করে গাড়ি চালানো যায়, সেই হিসাবে কিন্তু গাড়ি কমপ্লিটলি ইভিতে চলবে উইদাউট এনি ফুয়েল, মানে পেট্রোল।
কমপ্লিটলি ইভি মোডে চলবে। হ্যাঁ, এবার যেখানে আপনার মনে হলো ইভি মোডে থাকা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে কোথাও আমার টর্কের দরকার বেশি, তো সেখানে আমি কি করব, আমি একটুখানি থ্রটলটা একটুখানি জেন্টেল পুশ না করে একটুখানি হালকা প্রেস করবো। তো তখন ও আপনি আবার যখন বুঝে যাবে যে আমার মানে যে ড্রাইভার তার টর্কের দরকার পড়বে, তো ও কিন্তু তখন অটোমেটিক্যালি ইঞ্জিন নিয়ে নেবে। আবার যে আমি জেন্টলি করে দেবো, ও আবার আপনার অটোমেটিক আবার ব্যাটারিতে নিয়ে নেবে। তো আর এই ইভির জন্য আলাদা করে কোনো চার্জের পোর্টের কিছু প্রয়োজন নেই, কোনো পোর্টের কোনো প্রয়োজন নেই ম্যাম, ইটস কমপ্লিটলি সেলফলি সেলফ চার্জ পুরো। চার্জড হবে। ওকে, ভিক্টোরিসের একটা অ্যামেজিং ফিচার্স যেটা রয়েছে সেটা একটু দেখো, এটা আমি দেখাই তোমাদের। তো আর একটা যেটা খুব মানে এটা এইগুলো সব অডি ফডিতে আসে, আমরা দেখে এসেছি অডি কিউ8 কিন্তু এই সেগমেন্টের এই দামে এই গাড়িতে আসবে একটা 70 লাখ। এই পার্টিকুলার ভেরিয়েন্ট আপনার 18 পয়েন্ট সামথিং ল্যাক্সের 18.85 লাখের মধ্যে চলে আসছে। তো এই ভেরিয়েন্টে যে এই ভেরিয়েন্টে যে এই জিনিস আসবে এটা খুবই অবিশ্বাস্য। এই যে উঠে গেল, আর বুট স্পেসটাও খুবই ভালো আছে, অনেকটা ভালো, অনেকটা। এটা আমাদের বাটন প্রেস করেও বন্ধ করতে পারি। আচ্ছা। এটা আরেকটা ফিচার আছে, ওটা আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা বন্ধ করে দেখাই। Close হয়ে এটা গেল। ওপেনিং আছে, ওইটা আপনি মেমোরি ফাংশন সেট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার গ্যারেজের হাইট আছে যেটা এর সাথে কিন্তু একদম লাগোয়া, আচ্ছা যেটা এর সাথে একদম লাগোয়া, ঠিক আছে। তো সেই জায়গায় কি করতে পারবো, পুরো যদি টেলগেট যদি এত অবধি ওপেন হয়ে যায় তখন তো রুফের সাথে থেকে যাবে। সেই কেসে আমরা কি করব, আমাদের ধরুন এইটুকু দরকার পড়বে খোলা, তো প্রথমে আমি এটাকে প্রেস করব, আচ্ছা, প্রেস করে এটা দিয়ে আমি মেমোরিটা সেট করব, ওকে, হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এবার এর পরের বার যখন আমার বুটটা খুলবে, আমার কিন্তু ম্যাডাম এইটুকুই খুলবে, এটা গাড়ির মেমোরিতে রয়ে গেল। এটা মানে হাইটটাকে অ্যাডজাস্ট করা হাইট যায়। অ্যাডজাস্ট করার, কারণ এটা তো পুরো খুললে আপনার এত অবধি খুলবে, অনেকটাই, হ্যাঁ। কিন্তু যেখানে হাইটের ইস্যু আছে বা কিছু আছে সেই জায়গায় আমরা এই জিনিসটা ইউজ করব। এবার কিন্তু গাড়িটা অত অবধি খুলবে গেট। এক্স্যাক্টলি, পুরোটা ওপেন হলো না। ওয়াও, এবার এটাকে যদি আমার আবার ডিসএঙ্গেজ করতে হয়, কী করতে হবে, এটাকে 3 সেকেন্ড প্রেস করলে ওটা মেমোরিটা সেট হবে, কিন্তু ডিসএঙ্গেজ করার জন্য আমাকে 7 সেকেন্ড হোল্ড করতে হবে। ওই বলে দিচ্ছে হয়ে গেছে 7 সেকেন্ডস। এর পরের বার আমি Nice আবার যখন features. ওপেন করব তখন আবার পুরোটাই ওপেন, পুরোটাই ওপেন হবে। ভিক্টোরিসের ফ্রন্ট লুক খুব স্লিক, লুকটা ভীষণ স্লিক। আর যেই কালারটা অ্যাডে চলে সেই কালারটাই এসছে, সেই কালারেরই আমরা আজকে টেস্ট ড্রাইভ নিলাম। তাহলে সোহান, তোমার কেমন লাগলো ভিক্টোরিয়াসে বসে? ভিক্টোরিয়াসটা ভালোই হলো, মানে আমার দুটো ফিচারটা ভালো হলো। ওই পা দিয়ে ওই ডিকিটা খুলে যে একটা, আর মানে গেস্টার কন্ট্রোল ডিকিটা যেটা ওপেন হচ্ছিল ও এটার কথা বলছে। আরেকটা আর কি, আরেকটা ওই লেভেল 2 অ্যাডাস নাকি? হ্যাঁ লেভেল 2 অ্যাডাস। হ্যাঁ, লেভেল 2 অ্যাডাসটাও দারুণ ফিচার। তো ওভারঅল গাড়ি চালিয়ে আমি যেটুকুনি বুঝলাম গাড়িটা বেশ ভালো। তো যাদের মোটামুটি 22-এর মতন বাজেট রয়েছে, যারা স্ট্রং হাইব্রিড খুঁজছে উইথ AWD ফিচার্স, তাদের জন্য বেশ ভালো লাগবে গাড়িটা। আশা করি আজকের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইবটা কে বলবে? তো আজকের ভিডিওটা এইটুকানি রইল। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে একটা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, বাই। এই হচ্ছে এনাদেরকে দিয়ে ভিডিও